প্রেম করে বিয়ে করার শখ মিটে গেছে, কেননা এইভাবে বেঁচে থাকা থেকে জেলখানায় বন্দি থাকাও অনেক ভালো। দিন যে কি করে কাটে সেটাই বুঝতে পারি না। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় এবং রান্না বান্না করে খেতে খেতেই বিকেল হয়ে যায়, তারপর তো সন্ধ্যেটুকু যায়। রাতটা তো জীবনেও ঘুমাতেও পারি না, ঘুমাতে ঘুমাতে সেই সকালই হয়ে যায়, মানে যে ব্রহ্ম মুহূর্ত 3টে 4টে সেই মুহূর্তে ঘুমোতে যাওয়া হয়। যখন সবাই ঘুম থেকে ওঠে তখনই আর কি, জানি না এরকম করে ঠিক কতদিন চলবো এবং কতদিন সুস্থ থাকতে পারবো আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। তো চলো, এরকমই হচ্ছে আমাদের জীবন, এরকম করে চালিয়ে যেতে হবে। তবে কেউ কিন্তু বাইরে এসো না ভুল করেও, তাহলে আমার মতন কিন্তু তোমাদের এইরকম পস্তাতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস ডেইলি লাইফস্টাইল। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, সকালবেলা থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করতে চলেছি দিনটা। তো দেখো, ঘুম থেকে উঠে ফার্স্টেই কিন্তু বিছানাটা তুলে নিলাম, বাসি বিছানাটা টান একটু করে, তারপর দেখো নিচে একটু ঝাড় দিয়ে নিলাম ফ্লোরটা। তারপর ঘরটা ঝাড়ার পর রান্নাঘরে চলে এসেছি। এখানে ফ্রিজ থেকে পনির বের করে নিয়ে নিলাম। এইদিকে ও দেখো ঘুম থেকে উঠে বাজার করে রেখে তারপর কিন্তু ডিউটি চলে গেছে। এখানে কি কি বাজার করছে চলো তোমাদেরকে একটু প্রথমে দেখিয়ে দিই। তো এখানে দেখো আলু এনেছিল, কাঁচা লঙ্কা, লাউ, দুটো ঝিঙে এবং ধনেপাতা, আর নিয়েছিল পালং শাক। তো ও আমার থেকে আগে ঘুম থেকে ওঠে, এটা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা কিন্তু জানোই প্রত্যেকটা ভিডিওতে। আমি একটু পরে উঠি, তবে মানে ও যাওয়ার সময় আমি উঠি, ও আগে উঠে। সবজি টবজি কিছুই ঘরে ছিল না, তো সবজি কিনে রেখে চলে গেছে। আর এখানে হচ্ছে যেটা পালং শাকগুলো নিয়ে নিয়েছি, দেখো সেখান থেকে এখন পালং শাকগুলো কাটবো আর আজকে রান্না করবো পালং শাকের ঘ্যাট। এই কয়েকদিন একটু পালং শাক ঝোলঝোল করে রান্না করেছি, বাট আজকে আমার মনে হচ্ছিল একটু শুকনো শুকনো করে ঘ্যাট রান্না করব। তো তার জন্য দেখো ভালো করে পালং শাকগুলো, একটু গোড়ার দিকে মাটি ছিল সেগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিলাম ডাটাগুলোর থেকে, এবং বড় বড় করে পালং শাকগুলো কেটে নিচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু শীষালা পালং শাকগুলো একদমই পাওয়া যায় না। সারা বছর কিন্তু এরকম হাইব্রিড যে ছোট ছোট পালং শাকগুলো হয়, মানে এইটুকু পর্যন্ত বড়, তো সেইগুলো কিন্তু খাওয়া হয়। দেশে কিন্তু এই টাইমে শীষালা পালং শাকগুলো পাওয়া যায়, এখানে কিন্তু আমরা পাই না। সেগুলো দিয়ে ঘ্যাট রান্না করলে কিন্তু দারুণ লাগে। সবজি হিসেবে দেখো ছিল ঘরে আনা শুধুমাত্র বেগুন ছিল, অল্প একটু ছিল, দেখতে পেয়েছো কয়েকটুকু, আর দুটো আলু বের করে নিয়েছি। এখান থেকে একটা আলু দেবো ঘ্যাটের মধ্যে, এবং বেগুনগুলো দেখো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর একটা আলু দেবো হচ্ছে পনিরে। তো আমার হচ্ছে খুব পনির খেতে ইচ্ছে করছিল। আমরা পনির খেতে কেউই তত একটা ভালোবাসি না, আমার বড় না, আর আমি মোটামুটি ভালোবাসি। তবে ইদানিং আমার ভীষণ পনির খেতে ইচ্ছে করেছিল, এবং অনুষ্ঠান বাড়িতে যেরকম করে নর্মালি দেয় আলু দিয়ে ঝোল সেই রকম করে। তবে আমি কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম পনির রান্না করছি, এর আগে পরে রান্না করিনি, বললে হয়তো তোমরা বিশ্বাস যাবে না। কথা বলতে বলতে এখানে এদিকে দেখো আলুগুলো কিন্তু আমার কাটাও হয়ে গেছে পনিরের জন্য একটু বড় বড় করে। চলো এখন আমি এগুলো বেসিনে নিয়ে যাব, শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব, কেননা শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। 3-4 বার ধোবো, এবং যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এখানে আমি দেখো 1 থেকে 2 বার দেখাবো ভিডিওতে, মানে শাকটুকু ধোয়া। কিন্তু আমি কিন্তু মানে অফ ক্যামেরা 3-4 বার ধুয়েছিলাম, কেননা শাকের মধ্যে প্রচুর বালি থাকে। তো এই যে দেখো এখানে আরও একবার কিন্তু নিয়ে নিয়েছি। তো যে কথাটা বলছিলাম যে পনির আমাদের বাড়িতে কিন্তু খাওয়াই হয় না, কেননা কেউই সেই রকম পছন্দ করি না। আমি যাও একটু খাই, ও একদমই পছন্দ করে না। তার জন্য আজকে অল্প একটু রান্না করেছিলাম, ওই একটা আলু দিয়েই, আর অল্প একটু আলু দিয়ে রান্না করব। এবং ভীষণ ভালো কিন্তু হয়েছিল রান্না করার পর, ও খুব ভালো খেয়েছিল আর আমিও কিন্তু খুব ভালো খেয়েছিলাম। তোমাদের সাথে অবশ্যই করে রেসিপিটা কিন্তু আমি শেয়ার করবো এই ভিডিওতে, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কথা বলতে বলতে দেখো আমার 2 বার কিন্তু শাক দেওয়া হয়ে গেছে, এবং আর একবার কিন্তু আমি ধুয়ে নেব অফ ক্যামেরায়, সেগুলো আর দেখাবো না। এখানে দেখো বেশি করে একটু জল নিয়ে সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম, কেননা এগুলোর মধ্যে তেমন কোনো নোংরা ছিল না, সেই জন্য বেশি করে জল দিয়ে একবারে কিন্তু এগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, আলু আর বেগুন। আর এর আগের দিন কিন্তু আমরা মূলো খেয়েছিলাম। মাঘ মাসে কারা কারা মূলো খাও না অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি যে খেতে হয় না, তবে তোমাদের দাদাভাই জানে না, ভুল করে নিয়ে এসেছিল, এবং খেতে বসে আমার মনে পড়েছে যে মূলো খায় না। তখন আর কি করা যাবে, চলো খেয়েই নিয়েছিলাম। তো তার জন্য আজকে কিন্তু আর মূলো দিনই, শুধু বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো দেখো কড়াইটা বসিয়ে দিলাম, এই কড়াইটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, ভীষণ পাতলা। 5 ফোড়ন দিয়েছি, দেখো একবারে পুড়ে গেছে। তারপর সবজিগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নেব। কেমন করে আমি রান্না করি চলো তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো। আগে পরে কিন্তু তোমরা জানোই যে আমি কেমন করে রান্না করি, যারা আমার ভিডিও দেখো, এবং শর্টসে আমার অনেক রান্নার রেসিপি কিন্তু পোস্ট করা আছে, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দেখো
আমি একটু সামান্য লবণ দিয়েছি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যাবে। এখানে নিয়েছি 2-3 পিস মানে আদা, সেটাকে আমি ভালো করে একটু সেটার মধ্যে থেতো করে নিচ্ছি। আদাটা আমার তো বাটা সেরকম কোনো কিছু নেই, ওটার মধ্যেই কাজ চালাতে হয়। তো এইদিকে দেখো আরো একবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম কি অবস্থা। তারপর এখানে 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো হলুদ অল্প একটু। আমি যেহেতু সব কিছু রান্নাবান্নায় হলুদ কিন্তু খুব কম খাই, আমার হলুদ বেশি হলে ভালো লাগে না। তোমরা কিন্তু দেখো আগে পরে যারা আমার ভিডিওগুলো দেখো। এবং যাই হোক, হলুদ দেওয়ার পর সেখান থেকে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর অন্য সময় কিন্তু নামানোর আগে আদা বাটা দিলে হয়, তবে একটু ভেজে দিলে একটু মানে স্মেলটা ভালো হয়। আজকে একটু দিয়ে দিয়েছিলাম ভাজার সময়ই। তারপর এর মধ্যে দেখো শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন থালা দিয়ে ঢেকে দেবো, কেননা ভাপে ভাপে শাকটাও সেদ্ধ হয়ে যাবে, শাক থেকে জল ছেড়ে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখানে পনিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন কোম্পানির। আমি প্যাকেটে পনির প্রথমবার খেলাম। পনির তো খাওয়াই হয় না, তবে প্যাকেটেরটাও প্রথমবার খেয়েছি এবং আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে, বাট বিশ্বাস করো ভীষণ ভালো ছিল। তোমরা যারা যারা খাও কমেন্ট করে জানি, এবং যারা যারা এখনও ট্রাই করনি অবশ্যই করে তোমরা কিন্তু এই কোম্পানির পনির মানে ট্রাই করতে পারো। ভীষণ টেস্টি ছিল পনিরটা। তো আমি দেখো সেখান থেকে এটা 250 গ্রামের একটা প্যাকেট ছিল, 110 টাকা নিয়েছিল এবং আমি 10 পিস নিয়েছি। ফার্স্টে 8 খণ্ড নিয়েছিলাম, পরে আরও 2 পিস নিয়েছি অফ ক্যামেরায়, এবং বাদ বাকি অর্ধেকটুকু ছিল। দেখো ছোট্ট টিফিন কৌটোতে ভরে ফ্রিজের মধ্যেই রেখে দেবো আমি, কেননা বললাম যে কেউই ভালোবাসি না, অল্প একটু রান্না করে টেস্ট করা যাক যে এইরকম করে কেমন লাগে, তার জন্য আমি অল্প একটু রান্না করব। তো এখানে দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এদিকে দেখো, দেখে মনে হচ্ছে যে একেবারে কাঁচা কাঁচা আছে, যেহেতু আমি কম হলুদ ইউজ করি, তো তার জন্য মনে হচ্ছিল যে একটু কাঁচা কাঁচা। আলুর সবজি টবজি একটু দেখো মানে থেতো করে দিয়ে তারপর এর মধ্যে আমি আরও সামান্য একটুখানি জল দিয়ে আরও একটু ঢেকে দেবো, আরও একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এখন দেখো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। কালারটা জাস্ট কি সুন্দর এসছে, তোমরা দেখো একেবারে একটা মানে শাকের যে প্রপার গ্রিন কালারটা সেইটা। আরও একটু লবণ লাগতো, তো লবণ আরও একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। তারপরে দেখো নামিয়ে নেব, কিন্তু যেহেতু আলু দেওয়া আছে এটুকু জল জল অবস্থায় নামিয়ে নিলে পারে কিন্তু একাই শুকিয়ে যাবে, জলটুকু টেনে নেবে আলুতে। তো যাই হোক হয়ে গেছে। দেখো আমি একটু অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, এরপর কড়াইটাকে একটু ধুয়ে নেব। কড়াই খুন্তি দেওয়া হয়ে গেছে, চলো গ্যাসটা আবারও অন করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর রান্না করবে পনির। এর আগে আমি অনেক বছর মানে 2 বছর আগে হবে হয়তো, যখন অন্য ঘরে ছিলাম পনির একবার রান্না করেছিলাম। হয়তো পনিরটাই ভালো ছিল না নাকি জানি না, অনেকদিন ফ্রিজে রাখা ছিল ডিপে ছাড়া নর্মালে। আর তাছাড়া হচ্ছে মানে পনিরটা দিয়েছিলাম একেবারে তেলের সঙ্গে লেগে গেছিলো কড়াইয়ের মধ্যে। আজকে তো সেই ভয়ে ভয়ে রান্না করেছিলাম, বাট দেখো আজকে কিন্তু একদমই লাগেনি, কি সুন্দর লাগছিল জাস্ট দেখতে। পনিরগুলো এত সুন্দর ব্রাউনিশ একটা কালার এসেছিলো। আমি তো দেখো আগে দেখিও নি রান্না ঠান্না করা, তো তার জন্য মনে হচ্ছিল যে চারিদিকে হয়তো ভেজে নেওয়ার জন্য চারিদিকে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছিলাম এইরকম সুন্দর ব্রাউনিশ করে করে। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে ওই রকম মানে ভাজা পনিরগুলো খেয়ে নিই। যাই হোক দেখো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। লোকের মুখে শুনি পনির ভাজার পর ঠান্ডা মানে জলের মধ্যে রাখলে নাকি নরম থাকে পনিরগুলো, তার জন্য যে একটু জল নিয়েছি, জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এখানে জিরে ফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এত সুন্দর স্মেল বেরিয়েছিল তখন তেলটা থেকে, যেহেতু পনির ভাজা হয়েছে। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর 5-6টা দেখি সয়াবিন ছিল কৌটোর মধ্যে, সেগুলো দেখো ভিজে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকাটা তোলার পরে যে আমার আলুগুলো দেখো নরম হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেটে রাখা লঙ্কা, 4টে লঙ্কা দিয়েছিলাম বেটে, এবং আদাটা দিয়ে দিলাম এর মধ্যে, মিশিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু পরিমাণ মতন। আমি তরকারিতে নর্মালি হলুদ একটু কমই খাই, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, কারণ আমার তরকারিতে হলুদ একটু কম খাই, আমার হলুদ বেশি হলে তরকারিতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি এখানে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়োটা লাস্টে দেবো। তারপর যেটার মধ্যে আদা বেটেছিলাম সামান্য পরিমাণ জল দিয়ে সেটার মধ্যে মিশিয়ে দেখো জলটুকু ঢেলে দিলাম, যেহেতু আলু আমার নরমও হয়ে গেছে। এবং পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলের মধ্যে, সেই জলটুকু দেখো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, যেহেতু তেল ছিল। আর তারপরে যে ফুটতে শুরু করলে পনিরগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছিলাম একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে।
এবং একটু সামান্য পরিমাণ চিনি দেবো, স্বাদ মতন লবণ দিয়ে আলুগুলো একটু দেখো মিশিয়ে নেব তরকারির ঝোলের সাথে, যেহেতু একটু আঠালো আঠালো ভাব হয়। তারপর কিন্তু নামিয়ে নেব। ফাইনালি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, অল্প একটু করে রান্না করেছি সব কিছু। এখন আমি এখানে ঢেকে ঢেকে রেখে দিচ্ছি, কেননা এরপর আমার অনেক কাজ আছে। হ্যাঁ, তো তার জন্য এই যে দেখো, তারপর যে কাজগুলো সমস্ত সবজিগুলো এখানে গুছিয়ে গুছিয়ে আমি রাখছিলাম। আলু পেঁয়াজ আর মা তখন ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলছিলাম। তো দেখতে পাচ্ছে যে আমি কিন্তু কথা বলছিলাম, বাট কোনো শব্দ ছিল না, ভিডিও করছিলাম। এই যে লাউটাও এখানে প্রথমে সাজিয়ে রেখেছিলাম লাউ ঝিঙে, তারপর আবার এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। শাকগুলো এখান দিয়ে সাজিয়ে রেখেছিলাম, নিচে একটা পেপার পেতে। দেখতে পাবে তোমরা এরকম করে ফ্রেশ করে বেছে বেছে শাক, এতগুলো শাক কিন্তু ফেলানো গেছে। বেছে বেছে ভালোগুলো কিন্তু এরকম সুন্দর করে রেখেছি আমি কেটে কেটে গুছিয়ে। তারপরে যে দেখো এখানটা এখন আমি পরিষ্কার করব। একটা পলিথিন নিয়ে নিয়েছি, তারপর সেগুলো হাত দিয়ে সব তুলে তুলে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম কাচরা। তারপর যে 2-3টে থাল বাসন মাখানো ছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। 2-3 দিন তো জলের খুব অসুবিধা হয়েছিল, 12 ঘন্টা পর একবার করে চালানো হতো। তারপর হচ্ছে মানে জল থাকতোই না, ধরে রাখতে হতো, ভীষণ অসুবিধে। কালকে থেকে এটা আবার ঠিক হয়েছে। তো এই যে যার জন্য দেখো আবার সাথে সাথে কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি থালা বাসন। এমনি তো রান্নার সময় আমি থালা বাসন মাখাইও না, তত 2-1টা করে আমি মাখাই, তবে সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে ফ্রিজের মধ্যে দেখলাম একটা ফেস প্যাক বানানো ছিল, সেটা একটু শুকিয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল 2-3 দিন ধরে, তার জন্য একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। এখানে কিছুই নেই, তাই সেই রকম দই আর চালের গুঁড়ো মিশিয়েছিলাম। তো সেটাই দেখো আজকে আবার মনে হলো একটু ফেসের মধ্যে মেখে নিচ্ছিলাম, দেন বাদ বাকি কাজগুলো করব। তোমরা এরকম করে দিতে পারো, খুব সুন্দর স্মুথ হয় এবং সফট হয় ফেসটা। তো তোমরা এটা বডিতে স্ক্রাবের মতন করে ইউজ করতে পারো। তারপরে এই যে দেখো এখানে একটু গ্যাসটা সব কিছু মুছে রাখছিলাম ধুয়ে টুয়ে। তারপরে একটু আজকে বাইরের দিকটা ঝাড়বো আমি, চলো তোমাদেরকে দেখাবো। আমার বাইরের দিকটা তোমাদেরকে দেখানো হয় না। আর গ্যাসের সিলিন্ডারটা একটু মানে অফ করে রাখলাম, কেননা জানি না ইদানিং এই নতুন সিলিন্ডারটা আনার পরে অন হয়ে থাকলে ঘর ভরে প্রচুর গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়, তার জন্য একটু ভয় লাগে, অফ করে দিলাম। তারপরে এই যে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে রান্নাঘরটা একটু ঝেড়ে নিচ্ছিলাম, দেন আজকে একটু বাইরের দিকে ঝাড়বো। চলো তোমাদেরকে একটু আমি আমার ঘরের বাইরের দিকটা দেখাবো। এই যে বাইরে এই ঝাঁটাটা কিন্তু আগাগোড়ায় পড়েছিল, এটা দিয়ে আমি বাইরে ঝাড়ি, আর নতুন কোনো ঝাঁটা ইউজ করিনি। এই যে এরকম এখানে বাসক পাতার গাছ আছে, প্রচুর পাতা পড়ে, এই যে দিকটা এরকম ট্যাবা হয়ে আছে দেখো। যাই হোক, তারপরে যে দেখো আমার কত সুন্দর করে গোছানো হয়ে গেছে রান্নাঘরটা। তারপরে স্নান টান করে এসেছি এবং তোমাদের দাদাভাই চলে এসে, দুজনে মিলে একসঙ্গে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতে ও যেহেতু জামা পরা ছিল না, লজ্জা পেয়ে গেছিলো, তো তার জন্য ওর চোখে পড়া মাত্র ভিডিওটা আবার অফ করে দিয়েছি। আমরা খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও অবশ্যই করে।